শেখ হাসিনা সম্পর্কে যা বললেন এক পুলিশ কর্মকর্তা। গত ১১ই আগস্ট ২০২৪ জনসমক্ষে অনেকটা আক্ষেপ নিয়েই এই পুলিশ অফিসার বলেন, আমি যে একজন পুলিশ এটা পরিচয় দিতে এখন অনেক লজ্জা লাগে। পুলিশ বলেন, আমি ছোট কয়েকটা উদাহরণ দেই। আমি যতটুকু দেখেছি, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে পুলিশকে অপব্যবহার করা হয়েছে। যেমন সাধারণ মানুষ, বিএনপি বা জামায়াত ও বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে বিনা দোষে গ্রেপ্তার করতে হয়েছে নির্বাচনের আগে। জনগণের সাথে আমাদের যে দ্বৈরথটা সৃষ্টি হয়েছে তা এই সম্প্রতি সময় হয়েছে। আমাদের নির্দেশ দিয়েছেন এলাকায় কোনো বিএনপি জামায়াত থাকতে পারবে না, এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী কোনো পুরুষ থাকতে পারবে না। এসপি কিংবা ডিসি স্যারদের নির্দেশে আমাদের এসব কাজ করতে হয়েছে। বলেন, সম্প্রতি কোটা আন্দোলনে ৩০০-৪০০ বা তার অধিক যত ছাত্রছাত্রী মারা গেছে, এদের উপর গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ছাত্রদের উপর গুলি করা হয়েছে। পুলিশ অফিসার অনেকটা ক্ষোভ নিয়েই বলেন, যারা উপরের লেভেলের কর্মকর্তা, তারা তো পার পেয়ে গেল, তাদের তো আটকালো না, তাদের ব্যাপারে তো কোনো অ্যাকশন নেওয়া হলো না। কোনো স্বাধীন দেশ এভাবে চলতে পারে না, কোনো স্বাধীন দেশের মানুষ এভাবে নির্যাতিত হতে পারে না। আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে, আমরা চাই পুলিশের একটা নিরপেক্ষ ও স্বচ্ছ বাহিনী হোক। আমরা যখন পুলিশের পোশাক পরে বের হই, আমাদের দলের লোক তমুক দলের লোকদের সাথে করতে হয়, আমরা এটা চাই না। বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সাধারণ জনতার মানুষের হয়ে কাজ করতে চাই। বাংলাদেশ থেকে পুলিশের সম্মান চলে গেছে, আমরা সেই সম্মানটা ফিরিয়ে আনতে চাই। সাধারণ মানুষের হয়ে কাজ করে তাদের আস্থার জায়গা হতে চাই। গত ১১ই আগস্ট সরকার পতনের ৬ দিনের মাথায় এমনটাই বলেছেন একজন পুলিশ অফিসার। মানুষের কাছে পুলিশ একটি আস্থার জায়গা। বাংলাদেশের পুলিশ জনগণের হয়ে কাজ করুক, এটাই আমরা চাই। পুলিশের বক্তব্যে আপনার অনুভূতি কি জানিয়ে দিন। আমাদের চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।